E1 লেকচারের কি টপিকস আছে নেক্সট পেজে একটু দেখি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাসটা যে টপিকস গুলো আছে দুইটা স্লটে আমি ভাগ করব। এটা স্লট ফার্স্ট স্লট, সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্ট যেটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে, আর রাইট হ্যান্ড সাইডে মোটামুটি এটা মেমোরাইজিং পার্ট, আই মিন মুখস্থর যে ব্যাপারটা সেটাকে এই সাইডে দেওয়া আছে। এখানে ট্রান্সলেশন, প্রোভার্ব, মেমোরাইজিং মুখস্থ টাইপের মুখস্থ জিনিস, পিন পয়েন্ট অ্যারো ডিকশন, এটা হয়তো অনেকে নতুন মনে হইতে পারে, রিডিং প্যাসেজ এটা পড়েছো আগে, তারপর ভোকাবুলারি আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এই পাশে মেমোরাইজিং পার্টটা আমরা তেমন কিছু বলবো না, হয়তো পিন পয়েন্ট অ্যারো ডিটেকশন এটা নিয়ে একটা আলোচনা করতে পারি। আর মিলে আসলে আমি ফোকাস করবো আজকে এই গ্রামারটা। তো গ্রামারটা এখানে নাউন, প্রোনাউনটা তুমি এইচএসসি পেয়েছো, প্রোনাউন রেফারেন্সিং এ 5 মার্কস থাকে এখানে। তারপরে অ্যাডভার্ব ইনভার্সন, এটা সরাসরি হয়তো পাইনি, কিন্তু অ্যাডভার্বটা আমরা কোথায়, এটা মডিফায়ারের মধ্যে হয়তো পেয়েছি, মডিফায়ারের মধ্যে অ্যাডভার্ব ইউজ করা লাগে। তারপর প্রিপোজিশন, কনজাংশন, এটা সরাসরি নাই, কিন্তু এটা কোথায় পাই আমরা, এটা কানেক্টরসে এটা পাই, কানেক্টরস, প্রিপোজিশন, কনজাংশন। প্যারালাল স্ট্রাকচার, এটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, এটা আলোচনা করব। তারপর ড্যাংলিং মডিফায়ার, এটা মডিফায়ারের মধ্যে আমরা, যদিও নামটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হচ্ছে, বাট ব্যাপারটা বেশ সহজ। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ভিউ গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট। তো লেটস মুভ, চলো শুরু করি। ফার্স্ট যেটা নাউন, তো নাউনের এখানে ক্লাসিফিকেশন দেখতেই পাচ্ছ, অন স্ক্রিন দেখা যাচ্ছে সবকিছুই। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ ম্যাটেরিয়াল সব জানো, এগুলো মোটামুটি আগেই পড়েছো। মেইন যে টপিকটা এখানে নাউনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল। এটা রিলেটেড অনেক প্রবলেম গুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, অন্যান্য ইউনিভার্সিটিজ গুলো আসে কাউন্টেবল আনকাউন্টেবিলিটি অনেক সমস্যাগুলো। তো আজকে আমরা দেখবো আজকে একটা পার্ট বাই পার্ট। তো প্রথমেই ক্লাসটা আজকে নাউন, তো নাউন টপিক। তো ফার্স্ট একটা ছোট একটা পোল লঞ্চ করছি, এটার অ্যান্সার করো। Here is a on screen, there is a poll, make it answer. Okay, time's up. চলো তো দেখি ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করলো অ্যান্সার, প্রপার নাউন নাকি। তো হয় নাই। তো ব্যাপারটা কি আসলে, কি নাউন, চলো আগে অ্যান্সারটা বলি, তারপরে অ্যানালাইসিস করছি আমি। তো অ্যান্সারটা কি, ইটস এ কমন নাউন। এটা একটা কমন নাউন, প্রপার নাউন না। কেন এই আর্টিকেলটি ঝামেলা করছে দেখো, শুধু যদি নজরুল অ্যান্সার আন্ডারলাইন থাকতো তাহলে কিন্তু একটা প্রপার নাউন হতো, কারণ নেমিং ওয়ার্ডস আর ক্যাপিটালাইজ, মানে ইনিশিয়াল লেটারটা এখানে কি আপার কেস, তো প্রপার নাউন। এখন মেইন ব্যাপারটা আসলে কি এখানে খুব ভালো করে বুঝো, আর্টিকেলের পরে তুমি যদি কোনো প্রপার নাউন ইউজ করো, ভালো করে শিখো, আর্টিকেলের যদি কোনো প্রপার নাউন ইউজ করো, তাহলে এই দুটোর কম্বিনেশনে যে নাউনটা ক্রিয়েট হবে এটা একটা কমন নাউন, দ্যাটস ইট। ঠিক আছে, শিখে নাও, আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়ালস টু কমন নাউন। তাহলে এখানে কি বাইরন, বাইরনের আগে যেহেতু দা দেওয়া আছে, তাহলে এটা কি, এটা একটা ইটস এ কমন নাউন, প্রপার নাউন না। ব্যাপারটা খেয়াল রাখো, আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়ালস টু কমন নাউন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো, মনে রাখবা এটা কি, আর্টিকেল প্লাস প্রপার নাউন ইকুয়ালস টু কমন নাউন। তো নেক্সট আমরা দেখি নাউনের ক্লাসিফিকেশনে খুব কুইকলি একটু গো থ্রু করি, কারণ এগুলো ছোটবেলা থেকে আমরা পরিচিত এবং অভ্যস্ত পড়ে আসছি। প্রপার নাউনটা কি, নেমিং ওয়ার্ডসটা কি হবে, নেমিং ওয়ার্ডস দিয়ে আমরা ইউজ করি এবং সেটা কি হবে, ক্যাপিটালাইজ আপার কেস, জানো এটা সবাই। তারপর কমন নাউনটা কি, ধরো এখানে কি পয়েটের কথা বলেছে, তাই তো, তাহলে নজরুল আর হচ্ছে রবীন্দ্রনাথ দুজনের কমন ব্যাপারটা কি, সেটা হচ্ছে তারা বোথ অফ দেম আর পোয়েট। তো পোয়েট এখানে আছে কমন নাউন। প্রপার নাউন কি, প্রপার নাউনটা হবে, আবার বলছি, এটা হচ্ছে ক্যাপিটালাইজ হবে, সবগুলো ক্যাপিটালাইজ হবে ইনিশিয়াল লেটারটা। আর কমন নাউনটা কি, দুজনের কমন, দুইজন বা তিনজন যত কিছু বলো সবগুলো একটা কমন একটা নেম থাকবে, কমন নাউন, ইটস কল্ড কমন নাউন। আর প্রপার নাউন থেকে কমন নাউনে কেমনে আসে, এটাই বললাম, আগেই বলেছিলাম যে আর্টিকেলের পরে তুমি যদি কি করো, প্রপার নাউনটা ইউজ করো, আর্টিকেলের পরে প্রপার নাউন ইউজ করলে তাহলে সেটা ট্রান্স করে কমন নাউনে, কিছুক্ষণ আগেই বলে দিলাম। আচ্ছা, তারপর আসি নেক্সট, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে ম্যাটার দিয়ে হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, দুইটা ফিচার্স পড়তে পারো। ফার্স্ট কি দেখো, ফার্স্ট হচ্ছে এইটা তুমি কাউন্ট করতে পারছো, আই মিন প্লুরাল করতে পারবে না, কিন্তু এটা cannot be plural, এটা প্লুরাল হবে না। আর সেকেন্ডটা হচ্ছে তুমি এটা কোনো ইউনিট দিয়ে তুমি প্রকাশ করতে পারবে, ইউনিট, যেমন দেখো এখানে গোল্ড এখানে কি, গোল্ড এখানে ম্যাটেরিয়াল নাউন, গোল্ড তো গোল্ডস করি না আমরা, দেখো গোল্ডস করি না। আবার ইউনিট দিয়ে কিভাবে বলি, গোল্ডকে আমরা আউন্স দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তো দ্যাটস অল অ্যাবাউট ম্যাটেরিয়াল নাউন। নেক্সট আসো কালেকটিভ নাউন, এটাও পরিচিত, তোমরা পড়েছো কালেকটিভ নাউন। তারা এখানে কি বলেছে, আওয়ার টিম হ্যাজ। তো কালেকটিভ নাউন দুইটাই হয়, এটা সিঙ্গুলারও হইতে পারে, কালেকটিভ নাউন প্লুরালও হইতে পারে, দুইটাই হয়। তো সিঙ্গুলার কখন হবে, সবাই যখন একটা ইউনিট, সিঙ্গেল ইউনিট আকারে থাকবে, সিঙ্গেল ইউনিট আকারে থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার হবে। আর প্লুরালটা কখন হবে, যখন
কোনো একটা পার্ট থাকবে, সিঙ্গেল ইউনিট না, যখন এখানে ফ্র্যাগমেন্ট থাকবে। ফ্র্যাগমেন্ট থাকলে সেটা হচ্ছে প্লুরাল হবে। ধরো একটা এক্সাম্পল দেই, কমিটি। দ্য কমিটি, CUMMI দ্য কমিটি যদি বলি হ্যাজ এবং হ্যাভ, কোনটা হবে? দুইটাই হবে। ধরো হ্যাজ কখন হবে? ধরো একটা কমিটির মধ্যে 10 জন মেম্বার আছে, 10 জন একটা সিদ্ধান্তকে ইয়েস বলেছে, সব একসাথে আছে, তাহলে কি হবে? দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড দ্য ম্যাটার হ্যাজ। এবার ধরো 10 জনের মধ্যে 8 জন আছে একসাথে, আবার 2 জন একসাথে, তার মানে কি দুইটা ভাগ হয়ে গেছে, ফ্র্যাগমেন্ট হয়ে গেছে এখানে। এবার তুমি কি বলতে পারবা? দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড দ্য ম্যাটার। কমিটি হ্যাজও হইতে পারে, কমিটি হ্যাভও হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স মিনিংটার উপর ডিপেন্ড করে। আশা করি এটা বুঝতে পারছো। ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট? বুঝতেই পারছো, দিস ইজ অ্যাবস্ট্রাক্ট, আই মিন বিমূর্ত, ইনটেনজিবল, যেটা আমি স্পর্শ করতে পারছি না, ধরতে পারছি না, লাইক এরকম কিছু ইনটেনজিবল সামথিং, সেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট। দেখো অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, এগুলা। ট্রুথ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর নিচের কোনটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না? দেখো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গুডনেস, ভালো, ব্রেভারি, সাহস, চাইল্ডহুড, এটা ধরা যাচ্ছে না, চলছে না। ফ্যামিলিটা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা বলছে। তো এগুলো সহজ, নাউনের ক্লাসিফিকেশন সবগুলো পারো, ঠিক আছে, এটা সবাই পারো। নেক্সট আমরা টপিক যাচ্ছি অন্য একটা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে নাউন টপিকস এর মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ ভালো আসবে, বেশ ভালো এমসিকিউ আসে এখানে, খুবই ভালো এমসিকিউ আসে। দেখো গত বছর একটা আসছিল, গত বছর 2019-20 আসছিল। দেখো প্রশ্নটা দেখো, ইজ নট এ নাউন, নিচের কোনটা একটা নাউন না? তাহলে নিচের কোনটা একটা নাউন না? এখানে নেস দেওয়া আছে, এখানে চাইল্ডহুড দেওয়া আছে, এখানে পিউরিটি দেওয়া আছে, তাহলে না কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। তাহলে ফেয়ারলি কিন্তু একটা নাউন না। এখন প্রশ্ন হচ্ছে ফেয়ারলিটা আসলে কি? তো চলো বেসিক পড়ি আজকে। এলওয়াই সাফিক্সের, এলওয়াই সাফিক্সে কি কি হয়? দুইটা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার একটু কথা বলছি, আমি বাইরে অনেক কিছু বলবো, এই প্রত্যেকটা কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক একটা মার্ক এবং এক একটা এমসিকিউ। এলওয়াই ফ্যাক্টরটা কি সেটা দেখো। অনেকে হয়তো পারো, জানো যে নাউন প্লাস এলওয়াই সেটা কি? সেটা একটা অ্যাডজেক্টিভ। আর এটা কি? আর একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? সেটা একটা অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ। নাউন প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই ইকুয়ালস টু অ্যাডভার্ব। এবার দেখো, যারা মেডিকেলের প্রশ্ন ব্যাংক দেখেছো বা প্রশ্ন সলভ করেছো, তারা হয়তো দেখেছিলা বেশ কয়েকবার একটা শব্দ আসছিল, সেটা ছিল হোমলি। এই শব্দটা আসছিল হোমলি। তুমি হোমলির তুমি অ্যালওয়াইটা বাদ দিয়ে দাও তো, দেখো বাকি কি থাকে? হোম। তাহলে হোমটা কিন্তু একটা নাউন, তাহলে কি বললাম? নাউন প্লাস অ্যালওয়াই, এই শব্দটা কি হয়? একটা অ্যাডজেক্টিভ, তাহলে হোমলিটা একটা অ্যাডজেক্টিভ হবে। আবার ধরো ফ্রেন্ডলি, বলি না হি ইজ এ ফ্রেন্ডলি পার্সন, তাহলে পার্সন শব্দটা হচ্ছে নাউন, তো নাউনের অ্যাডজেক্টিভ বসে, তাহলে ফ্রেন্ডলি একটা অ্যাডজেক্টিভ। আসো ক্রস চেক করি, ফ্রেন্ডলি তুমি অ্যালওয়াই বাদ দিয়ে দাও, বাকি থাকে ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ড একটা নাউন। তাহলে নাউন প্লাস অ্যালওয়াই কি হচ্ছে? দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। তারপর তুমি তো উইকলি এক্সাম দাও, দেখো এক্সামটা হচ্ছে নাউন, নাউনের উইকলি, উইকলিটা কি? উইকলি একটা অ্যাডজেক্টিভ, তাহলে উইকলি তুমি অ্যালওয়াই বাদ দিয়ে দাও, বাকি থাকে উইক, তাহলে উইকটা একটা নাউন, নাউন প্লাস অ্যালওয়াই, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। এবার আসো পরেরটা, অ্যাডভার্ব, যেটা ধরো একটা বাক্য বললাম, হি হি র্যান কুইকলি। তো এবার আমাকে বলো তো, হি কুইকলি নাকি র্যান কুইকলি? সে তাড়াতাড়ি নাকি দৌড়ায় তাড়াতাড়ি? অবশ্যই দৌড়ায় তাড়াতাড়ি, মানে র্যানটা ভার্বটাকে মডিফাই করছে। তো মডিফাই করার কারণে কুইকলিটা কি? কুইকলি কিন্তু একটা অ্যাডভার্ব। কিভাবে? হাউ কাম? তুমি কুইকলি তুমি অ্যালওয়াই বাদ দিয়ে দাও, বাকি কি থাকে দেখো? কুইক। তাহলে কি বললাম? কুইকটা কি? কুইক, কুইক আর কুইকেস। কাকে ডিগ্রি চেঞ্জ করো? কাকে ডিগ্রি চেঞ্জ করো? তুমি অ্যাডজেক্টিভকে ডিগ্রি চেঞ্জ করতে পারো। অ্যাডজেক্টিভকে ডিগ্রি চেঞ্জ করলে সেটা কি হয়? এটা একটা, সরি, অ্যাডজেক্টিভকে ডিগ্রি চেঞ্জ করা যায়, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে সেটা কি হয়? সেটা একটা অ্যাডভার্ব হয়। স্লোলি দেখো, স্লো, স্লোয়ার, স্লোয়েস্ট, তাহলে স্লো একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, দ্য ওয়ার্ড ইটস অ্যান অ্যাডভার্ব। এবার দেখো আজকে শব্দটা ছিল ফেয়ারলি। ফেয়ারলি তুমি অ্যালওয়াইটা বাদ দিয়ে দাও, বাকি থাকে ফেয়ার। ফেয়ার মানে কি? ফেয়ার মানে সুন্দর, তারপরে এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে ফেয়ারলি শব্দটা কি হবে? এইটা একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো এলওয়াই। তাহলে এলওয়াইটা হচ্ছে এই ব্যাপার, নাউন প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, ঠিক আছে। তারপর আসো পরে দেখি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে, সেটা হচ্ছে এল ফ্যাক্টর। এটাও খুবই গুরুত্বপূর্ণ, বারবার বলছি, বাইরে আমি কথাগুলো বলতেছি, এগুলো এক্সট্রা, প্রত্যেকটা কথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এল ফ্যাক্টর দুইটা আছে, একটা কি? একটা হচ্ছে নাউন। দেখো নাউন প্লাস এল শব্দটা কি? শব্দটা একটা অ্যাডজেক্টিভ। আরেকটা ভার্ব, ভার্ব প্লাস এল কি? সেটা সেটা একটা নাউন, খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এক একটা মার্ক, এক একটা এমসিকিউ কিন্তু, যা যা বলছি এখানে আমি। তো চলো, নাউন প্লাস এল ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, আর ভার্ব প্লাস এল ইকুয়ালস টু নাউন। হাউ কাম? কিভাবে আসলো সেটা দেখি। প্রথমে আমরা দেখি নাউন প্লাস এল ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ কিরকম।
আমরা অনেক সময় বলি না ইটস এ ন্যাশনাল ফ্ল্যাগ বলি, দেখো ন্যাশনাল ফ্ল্যাগ, তাহলে ফ্ল্যাগ শব্দটা কি? ফ্ল্যাগ শব্দটা হচ্ছে নাউন, তো নাউনের আগে তুমি ন্যাশনাল ইউজ করলা, ন্যাশনাল শব্দটা দেখো ন্যাশন, ন্যাশন প্লাস এল, ন্যাশন শব্দটা হচ্ছে নাউন, তো নাউন প্লাস এল কি হলো? একটা অ্যাডজেক্টিভ। তাহলে ওয়ার্ডের শেষে টি আই ইউ এন থাকলে এটা কি হচ্ছে? এটা একটা নাউনই হচ্ছে, দেখো নাউন। তাহলে নাউন প্লাস এল। আরো দেখো কালচারাল প্রোগ্রাম বলি, কালচারাল প্রোগ্রাম, প্রোগ্রাম শব্দটা হচ্ছে নাউন, নাউনটাকে কালচারাল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ, হাউ কাম? কালচার একটা নাউন, তাহলে নাউন প্লাস এল, দিস ইজ অ্যাডজেক্টিভ কালচারাল, কালচারাল বলেছিলাম, ঠিক আছে, টি ইউ আর এল কালচারাল। তাহলে কালচারাল, ন্যাশনাল, তারপর আমরা বলি না ট্র্যাডিশনাল ড্রেস বলি, ট্র্যাডিশনাল, টি আর এ ডি আই টি আই ইউ এন, ট্র্যাডিশনাল, তুমি এল বাদ দিয়ে দাও, বাকি থেকে ট্র্যাডিশন, ট্র্যাডিশন দেখো ওয়ার্ডের শেষে আই ইউ এন, ঠিক আছে, আই ইউ এন, তাহলে ট্র্যাডিশন শব্দটা হচ্ছে একটা নাউন, তাহলে নাউন প্লাস এল কি হলো? নাউন প্লাস এল, দ্য ওয়ার্ড ইটস এন অ্যাডজেক্টিভ। এই হচ্ছে প্রথমটা। তারপরে আসো ভার প্লাস এল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বেশ ভালো এমসিকিউ আসে এটা দিয়ে, ভার প্লাস এল দিয়ে। দেখো একটা শব্দ বলি, শব্দটা খুবই পরিচিত, সবার পরিচিত, শব্দটা কি? শব্দটা হচ্ছে প্রপোজাল। তো প্রপোজাল শব্দটা কি? প্রস্তাব, এটা একটা কি? একটা নাউন। তো প্রপোজালে তুমি এল বাদ দিয়ে দাও, বাকি কি থাকে? দেখো বাকি কি থাকে? বাকি থাকে প্রপোজ। তাহলে প্রপোজ শব্দটা কি? কোত্থেকে আসে? প্রপোজ শব্দটা একটা ভার্ব, সেটাই বললাম, প্রপোজ একটা ভার্ব, তাহলে এল, তাহলে ভার প্লাস এল শব্দটা কি হয়েছে? নাউন হয়ে যাচ্ছে, তাহলে প্রপোজাল ইটস নাউন। তারপরে দেখো আরো যদি বলি সার্ভাইভাল দেখো, রিফিউজাল দেখো, রিমুভাল দেখো, ঠিক আছে, এরকম রিমুভাল, সার্ভাইভাল। একটা শব্দ গুরুত্বপূর্ণ একটা ভার্ব, সেটা হচ্ছে ডিনাই। আমাকে একটু বলো তাহলে ডিনাইয়ের অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? না অ্যাডজেক্টিভ ফর্ম না, ডিনাই তো একটা ভার্ব, তাহলে ভার্বের পরে এল যুক্ত করলে সেটা কি হবে? সেটা হচ্ছে ডিনায়াল, DENIAL। এই শব্দটা, এই নাউনটা, এটা অনেক জায়গায় আসে, ডিনায়াল নাউন ফর্মটা কিন্তু ডিনায়াল, ডিনাই করা মানে অস্বীকার করা, তাহলে ডিনায়াল অস্বীকার, নাউন ফর্ম। তাহলে ভার প্লাস এল ইকুয়ালস টু নাউন হইল। আশা করি এটা বুঝতে পেরেছো, ভার প্লাস এল ইকুয়ালস টু নাউন। এবার আসো শেষ একটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক এখানেই আছে, সেটা কোনটা? সেটা হচ্ছে নেস। মনে রাখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে তুমি যদি নেস যুক্ত করো, NESS নেস, সেই ওয়ার্ডটা কি? সেটা একটা নাউন হয়ে যাবে। অ্যাডজেক্টিভ প্লাস নেস ইকুয়ালস টু নাউন। হাউ কাম? দেখো কাইন্ডনেস বলি আমরা, তাহলে কাইন্ড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নেস ইকুয়ালস টু নাউন। ট্রুথফুলনেস, ঠিক আছে, কাইন্ডনেস, ট্রুথফুলনেস, গ্রেটনেস বলি, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নেস ইকুয়ালস টু নাউন হচ্ছে। সো লেটস হ্যাভ এ রিক্যাপ, কি কি শিখলাম এখানে, তাহলে চলো। প্রথমটা শিখছিলাম আমরা এলওয়াই দিয়ে, এলওয়াইটা কি ছিল? নাউন প্লাস এলওয়াই কি ছিল? অ্যাডজেক্টিভ ছিল, হোমলি বলেছিলাম, ফ্রেন্ডলি বলেছিলাম, উইকলি বলেছিলাম। তারপরটা ছিল অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা কি ছিল? এটা নাকি একটা অ্যাডভার্ব, কিরকম? কুইকলি বলেছিলাম, ফেয়ারলি বলেছিলাম, তারপর কি স্লোলি বলেছিলাম। দ্যাটস অল অ্যাবাউট এলওয়াই। তারপরে কি গেলাম আমরা এল এর মধ্যে, এল এর দুইটা, একটা হচ্ছে নাউন প্লাস এল ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ, কালচার প্লাস এল কালচারাল, ট্র্যাডিশন প্লাস এল ট্র্যাডিশনাল, ঠিক আছে, লাইক এরকম, ফাংশন প্লাস এল ফাংশনাল, অ্যাডজেক্টিভ। এবার আসো ভার্ব প্লাস এল, প্রপোজাল, প্রপোজ প্লাস এল প্রপোজাল, নাউন হয়ে যাচ্ছে, রিমুভ প্লাস এল রিমুভাল, অ্যাপ্রুভ প্লাস এল অ্যাপ্রুভাল, লাইক দিস। এটা হচ্ছে এল ফ্যাক্টর। আর ফাইনালি যেটা ছিল সেটা হচ্ছে কি, এটা গুরুত্বপূর্ণ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নেস, NESS অ্যাডজেক্টিভের পরে নেস যুক্ত করলে সেই শব্দটা কি হয়? সেই শব্দ একটা নাউন হয়। কাইন্ডনেস বলেছিলাম, গ্রেটনেস, ট্রুথফুলনেস, দ্যাটস ইট। তো আমি খুব ইম্পর্টেন্ট গুলো এখানে যেগুলো আছে এগুলো আলোচনা করে দিলাম, আর বাকি যেগুলো আছে এই বাকিগুলো এটা আমাদের মেডি ইংলিশে ডিটেলস আলোচনা করে দেওয়া আছে। তো এক্সাম ওরিয়েন্টেড এক্সামে যেগুলো আসতেছে আমি জাস্ট সেগুলো একটু অল্প করে বলে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এখানে এটা আমাদের মেডি ইংলিশে আছে ডিটেলস, একদম অ্যানালাইসিস সহ দেখে নিও এটা এখান থেকেই। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটা দেখি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ এ নাউন? নিচের কোনটা একটা নাউন? এটাও সহজ, টিওয়াই আছে সরাসরি, দেখো তাহলে লেভিটি কি হবে? এটা নাউন হচ্ছে। লেক্সিক্যাল, লেক্সিক্যাল মানে রিলেটেড টু ওয়ার্ড, লেক্সিক্যাল, তাহলে এল, লেক্সিক প্লাস এ, লেক্সিক্যাল, এটা একটা অ্যাডজেক্টিভ, হয় নাই। লিউড, খারাপ কোনো কিছু, অশ্লীল কোনো কিছু, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লেভলি, তাহলে লেভেল থেকে আসছে, লেভেল একটা অ্যাডজেক্টিভ, লেভেল প্লাস ওয়াই লেভলি, তাহলে এটা কি একটা, এটা একটা অ্যাডভার্ব। জানতে চাইছে এখানে নিচের কোনটা একটা নাউন, অ্যান্সার গোজ ফর ডি। আশা করি এটা বুঝতে পেরেছো। এইটা যদি বুঝতে পারো একটা হ্যান্ড রেজ করে আমাকে জানাও, আমি নেক্সট টপিকে যাবো, আমি কন্টিনিউ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ফরমেশন অফ নাউন। ঠিক আছে, এটা বেশ গুরুত্বপূর্ণ আরেকটা টপিক। কালেক্টিভ না, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন।
তো কম্পাউন্ড নাউনটা কি একটু দেখি, ওই পাশে আমি নেক্সট পেজে একটু লিখবো। কম্পাউন্ড নাউন এটাও বেশ গুরুত্বপূর্ণ, এটা মডিফায়ারের মধ্যে হয়তো অনেকেই পেয়েছো এইচএসসিতে। তো কম্পাউন্ড নাউনটা কি? নাউনের কম্পাউন্ড, এভাবে বলতে পারি আমি কম্পাউন্ড নাউন। তাহলে 7টা ভাবে হইতে পারে। নাউনের আগে নাউন হইতে পারে, নাউনের আগে প্রোনাউন হইতে পারে, নাউনের আগে কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউনের আগে ভার্ব হইতে পারে, তারপর অ্যাডভার্ব হইতে পারে, প্রিপোজিশন হইতে পারে, শেষটা কি? ভার্ব প্লাস আইএনজি। 7 টাইপ, 7টা ভাবে হইতে পারে। হ্যাঁ, 3 4 5 6 7, 7 টাইপস, 7টা ভাবে নমিনাল মানে নাউনের কম্পাউন্ড গুলো আমরা গঠন করি। আচ্ছা, একটা কথা শুনে রাখো, এটা আমরা কি বলছি? নাউনের কম্পাউন্ড, তার মানে কি? কম্পাউন্ড নাউন, এই তো আমি শব্দটা কি বলছি? কম্পাউন্ড নাউন। তো এটাকে আবার অনেক জায়গাতে আবার কি দেখবা তুমি, এটাকে নমিনাল কম্পাউন্ডও বলে, নমিনাল কম্পাউন্ড। কম্পাউন্ড নাউনটাকে আমরা কি বলি অনেক সময়? এটাকে নমিনাল কম্পাউন্ডও অনেক জায়গায় পাবা। তাহলে নাউন কম্পাউন্ড যে কথা, মানে কম্পাউন্ড নাউন যে কথা, নমিনাল কম্পাউন্ড কিন্তু একই কথা। তার মানে তুমি কি বলতে পারো? নমিনাল মানেই হচ্ছে, শব্দটা মানেই হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তাহলে চলো একটু অ্যানালাইসিস গুলো দেখি। নাউন প্লাস নাউন খুবই পরিচিত, পরিচিত তোমার। স্কুল বয়, স্কুল গার্ল, পটেটো চিপস। দেখো, স্কুল বয়েজের কথা বললাম, তাহলে বয়টা কি? এটাও একটা নাউন, স্কুলটা এটাও একটা নাউন। দুইটা নাউন যখন একসাথে হবে তখন প্রথম নাউনটাকে আমরা কি বলি? নাউন অ্যাডজেক্টিভ বলি। জানো এগুলা, এইচএসসিতে পড়ে আসছো। তাহলে নাউন, স্কুল বয়, স্কুল গার্ল, পটেটো চিপ, জ্যাকফ্রুট ট্রি, লাইক এরকম। তাহলে নাউন প্লাস নাউন এটা হয়ে গেল। এবার আসো প্রোনাউনটা। এটা একটু স্পেশাল, কারণ এটা সংখ্যায় বেশ কম আছে, একটু স্পেশাল। দেখো তো, দুইটা শব্দ ছোটবেলায় পড়ছিলাম। একটা কি? একটা কি ছিল? ম্যাসকুলিনে ছিল হি গট, আর ফেমিনিনে কি ছিল? ফেমিনিনে ছিল শি গট। মনে করে দেখো, হি গট আর শি গট, মানে কি? পুরুষ ছাগল আর কি মহিলা ছাগল যেটা বলি। তাহলে হিটা এটা, এটা কি? এটা একটা প্রোনাউন প্লাস গটটা হচ্ছে নাউন, এটাও একটা প্রোনাউন, এটা একটা নাউন। তাহলে প্রোনাউন প্লাস নাউন এই কম্বিনেশনও কিন্তু কি হচ্ছে? আমাদের কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড গুলো গঠিত হচ্ছে সেকেন্ডটাতে। তারপর আসো নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা তো সবচেয়ে বেশি পরিচিত। নাউনের আগে অ্যাডজেক্টিভ তুমি তো অনেক দিছো, গুড ম্যান, টল ম্যান, শর্ট ম্যান, এটাও এটা জানো, এটা আর বললাম না। এটা নাউনের আগে অ্যাডজেক্টিভ তুমি সবচেয়ে বেশি দিছো কোথায়? মডিফায়ার। মনে করে দেখো, সবচেয়ে বেশি তুমি নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করেছো সবচেয়ে বেশি। এবার আসো নাউনের আগে নাকি ভার্ব হয়। কিভাবে হয় দেখো, দুইটা শব্দ, কয়েকটা শব্দ বলি। একটা কি? একটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম বললাম। আরেকটা ধরো, আরেকটা হচ্ছে শোরুম, তারপর হচ্ছে প্লে গ্রাউন্ড। ঠিক আছে, প্লে গ্রাউন্ড। তাহলে শব্দগুলোর দিকে তাকাও। ওয়াশরুম, রুমটা কি? রুমটা তো একটা নাউন, তো নাউনের আগে ওয়াশ, ওয়াশ শব্দটা অটোমেটিক্যালি আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তাহলে ভার্ব প্লাস ভার্বের শেষে কি করলাম? ভার্ব করলাম, এখানে নাউন। দুটো মিলে কিন্তু একটা কম্পাউন্ড নাউন হয়ে গেছে। এখন দেখো, দুটো মিলে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হচ্ছে, সিঙ্গুলার ইজ। ওয়াশরুম ইজ, কিন্তু ওয়াশ একটা ভার্ব, রুম একটা ভার্ব, এরকম না। দুটো মিলে কিন্তু একটা কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনটা সিঙ্গুলার হয়। তারপর দেখো শোরুম, শোরুমের পরে কি হবে? ইজ হবে। তাহলে শোটা কি? শোটা একটা ভার্ব। প্লে গ্রাউন্ড, গ্রাউন্ড একটা নাউন, তাহলে প্লেটা কি হবে? এটা একটা ভার্ব। তাহলে এই কারণে ভার্ব প্লাস নাউন এটা এখানে হয়ে গেল। এবার আসো একটু অ্যাডভার্ব দেখি। অ্যাডভার্বটা দেখি, এটাও খুবই সংখ্যায় খুব কম অ্যাডভার্ব, নাউনের আগে অ্যাডভার্ব হওয়া। দুইটা শব্দ বলি, একটা হচ্ছে ধরো ওভার ইটিং, ওভার ইটিং, আরটা কি? আরটা হচ্ছে ওভারওয়েট। দেখো, ওভার ইটিং, ইটিং তো খাওয়া, এটা একটা নাউন। তো এখানে ইটিং এর মাত্রাটা বুঝাইছি না? মনে করে দেখো, মাত্রা বা হাউ দিয়ে প্রশ্ন করছি, আমরা অ্যাডভার্ব বলি। যদিও নাউনকে অ্যাডভার্ব কখনো মডিফাই করে না, কিন্তু ফিক্স আপ মানে কম্পাউন্ড নাউন বানাতে গেলে এইখানে নাউনটাকে, নাউনের আগে তুমি ওভার ইউজ করলা, তাহলে এখানে এটাকে আমি কি বলতে পারি? এটা একটা অ্যাডভার্ব। ওভার ওয়েট, ওয়েটের মাত্রাটাও বুঝাইছি এখানে ওভার দিয়ে, তাহলে এটাও কি? এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস নাউন, এই হচ্ছে অ্যাডভার্ব প্লাস নাউন। ঠিক আছে, নমিনাল কম্পাউন্ড বানাচ্ছি বা নাউন কম্পাউন্ড বানাচ্ছি। শেষটা আসলে প্রিপোজিশন, শেষটা না, আরেকটা আছে ভার্ব প্লাস আইএনজি, প্রিপোজিশন। দেখো আমরা এখন কোথায় আছি? আমরা এখন অনলাইন ক্লাসে আছি। অনলাইন শব্দটা দেখো, অনলাইন। তো তুমি দেখো, অনটাকে একটা প্রিপোজিশন, লাইনটা কি? লাইনটা একটা নাউন। তারপরে দেখো অফলাইন, অনলাইন, অফলাইন শব্দগুলো দেখো পরিচিত শব্দ। তারপর কি? আন্ডারগ্রাউন্ড বলি, বাই প্রোডাক্ট বলি, পরিচিত সবকিছু। তাহলে কি দেখো, প্রিপোজিশন প্লাস নাউন। শেষটা দেখো ভার্ব প্লাস আইএনজি। এটা কিরকম? ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন বলি আমরা। তারপর কি? রিডিং রুম, ড্রয়িং রুম, এরকম অনেক কিছু বানাইতে পারছি। মেশিন, মেশিনের আগে ভার্ব প্লাস আইএনজি দিলে, নাউনের আগে, রুমের আগে রিডিং, এটাও নাউন, ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে। তো লেটস হ্যাভ আ রিক্যাপ। তাহলে কি কি বললাম চলো একটু। 7 টাইপ, 7টা ভাবে আমি নমিনাল কম্পাউন্ড গুলো এখানে গঠন করলাম। প্রথমটা কি বলেছিলাম? নাউনের আগে কি হয়? নাউনের আগে নাউন হয়। স্কুল বয়, স্কুল গার্ল, পটেটো চিপস, এগুলো বলেছিলাম। তারপর ছিল নাউনের আগে নাকি প্রোনাউন হয়। তাহলে হি গট, শি গট, প্রোনাউন প্লাস নাউন, প্রোনাউন প্লাস নাউন।
তারপর নাউনের আগে অ্যাডজেক্টিভ, এটা বলি নাই কেন, নাউনের আগে অ্যাডজেক্টিভ আমরা সবচেয়ে বেশি ইউজ করেছি, গুড ম্যান, টল ম্যান, শর্ট ম্যান, ব্লা 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 অনেক কিছু। তারপরে ছিল নাউনের আগে ভার্ব, তাহলে দেখো ওয়াশরুম, শো রুম, প্লে গ্রাউন্ড, এই সবগুলো, এই পার্টগুলো দেখো, এই সবগুলো ভার্ব। আর দেখো এই রুম, রুম, তারপর গ্রাউন্ড, এগুলো হচ্ছে নাউন, তাহলে ভার্ব প্লাস নাউন। নেক্সট দেখো অ্যাডভার্ব ছিল ওভার ইটিং, ইটিংটাকে করছে ডিগ্রি বুঝাচ্ছে এখানে ওভার, এখানে ওভার ওয়েট, এখানে ওয়েটটা নাউন, এটারও ডিগ্রি বুঝাচ্ছে, ওভার ইটিং, ওভার ওয়েট, তাহলে এখানে কি এটা হচ্ছে অ্যাডভার্ব প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস নাউন। তারপরে দেখো প্রিপোজিশন অন লাইন, অফলাইন, অন প্রিপোজিশন, লাইন নাউন, অফ প্রিপোজিশন, লাইন নাউন। তারপর ছিল শেষটা ছিল ভার্ব প্লাস আইএনজি, ওয়াশিং মেশিন, তারপর রিডিং রুম, এই মেশিনটা হচ্ছে নাউন, অনেকে ওয়াশিং, এটা কি ভার্ব প্লাস আইএনজি, রুমের আগে রিডিং, এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে দ্যাটস অল অ্যাবাউট কম্পাউন্ড নাউন বা নমিনাল কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে নাউন কম্পাউন্ড আমি আলোচনা করে দিলাম, এগুলো জানো অনেকেই। ঠিক আছে, তাহলে এবার প্রশ্নগুলো একটু দেখি চলো, যেগুলো পরীক্ষাতে আসে, রিয়েল টেস্টগুলোতে আসছে আমাদের। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ প্লাস নমিনাল? আগেই বলেছিলাম নমিনাল শব্দটা কি আমরা নাউন দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে কি চেক করতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন কোথায় আছে সেটা চেক করতে হবে আমরা। তো দেখো বেস্ট, বেস্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস সেলার নাউন, হ্যাঁ এটা হইতে পারে, এ হইতে পারে, yes it may be answer. শর্টকাট, দেখো শর্ট তো একটা অ্যাডজেক্টিভ, কাট তো একটা ভার্ব, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব বলেন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আমি নমিনাল বলেছি, তাহলে বিটা বাদ যাচ্ছে। সিতে দেখো ইজি চেয়ার, ইজি একটা অ্যাডজেক্টিভ, চেয়ার একটা নাউন, ইয়েস এটাও হইতে পারে, তাহলে এও হইতে পারে, সিও হইতে পারে। আর শেষটা দেখো ব্লু ব্ল্যাক, ব্লুটা কি নাউন হিসেবে ইউজ করি, ব্ল্যাকটা নাউন হিসেবে, নাউন নাউন, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা, সি আর হচ্ছে এ, এ এবং সি। এটা কেন, দুটো কেন, দেখো এটা প্রায় 10 বছর আগে, 2010-11-তে, তো আগে কিন্তু মেডিকেল বলো বা ডেন্টালে বলো ডবল অ্যান্সার থাকতো, এখন কিন্তু সেটা নাই, এখন আসে না, এখন সিঙ্গেল অ্যান্সারই আসে। তো আগের যেহেতু কোশ্চেনটা, এই কারণে আমরা কি বলছি, এটা ডবল অ্যান্সার, অ্যান্সার এও হইতে পারে, অ্যান্সার সিও হইতে পারে, ইজি চেয়ার, বেস্ট সেলার। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেরটা আসো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ভার্ব প্লাস অ্যাডভার্ব? ভার্ব প্লাস অ্যাডভার্ব এই কম্বিনেশনটা কোথায় আছে চলো, হেয়ার সে, হেয়ারও একটা ভার্ব, সে একটা ভার্ব, কিন্তু ভার্ব প্লাস অ্যাডভার্ব বলেছি, তাহলে এটা বাদ হচ্ছে না। নো হাউ, দেখো নোটা কিন্তু একটা ভার্ব, ইয়েস, হাউ, হাউ আমরা প্রশ্ন করি অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার চেক করি আমরা, তাহলে হ্যাঁ এটা একটা অ্যাডভার্ব, তাহলে নো হাউ, ইয়েস এটা হতে পারে, বি অ্যান্সার। তারপর মেক আপ, মেক একটা ভার্ব, আপ একটা প্রিপোজিশন, তাহলে ভার্ব প্লাস প্রিপোজিশন, চাই নাই তো, ভার্ব প্লাস অ্যাডভার্ব চেয়েছে, হয় নাই। তারপর দেখো হোল্ড অল, হোল্ডটা কি, হোল্ডটা একটা ভার্ব, আর অলটা কি, অলটা একটা প্রোনাউন, তাহলে হোল্ড অল না, ভার্ব প্লাস প্রোনাউন, এটাও চাই নাই, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার গোস ফর বি, নো হাউ। তো আশা করি বুঝতে পেরেছো কম্পাউন্ড নাউন, বুঝতে পারলে একটু হ্যান্ড রেজ করে আমাকে জানাও, আমি নেক্সট টপিকে এটা কন্টিনিউ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট টপিকেই যাচ্ছি, কম্পাউন্ড নাউনের পরে। Yes, another question for you. This is another poll. Here goes the poll. On screen একটা poll আছে দেখো, make it answer. Make it answer, poll number 2. Okay, done. It's time for you. ঠিক আছে, তাহলে এখানে কি ছিল, এখানে আমাদের এটার অ্যান্সারটা আমি একটু পরে, নান অফ দিসটা কেন হয়েছে, হ্যালো বাবলা শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শোনা যাচ্ছে, একটু আগে মিউট হয়ে গিয়েছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে অ্যান্সার আমাদের কি ছিল, নান অফ দিস। তো এটা সরি, এটা নান অফ দিস কেন হয়েছে, তো সেই অ্যানালাইসিস আমরা একটু পরে আসি, নান অফ দিসটা কেন হয়েছে, আগে একটু বেসিকটা ক্লিয়ার করি আমরা। হ্যাঁ, এখানে দেখো লিটল ফিউ এগুলো মাছ দেওয়া আছে, তো আগে বেসিকটা দেখো, পরের টপিকসটা আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল, তো এটা আগে শিখি চলো, বেসিকটা ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে তাকাও সবাই, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক অনেক এমসিকিউ কিন্তু আসবে এখানে, কাউন্টেবল আনকাউন্টেবল। আচ্ছা, তো আসো একটু ডায়াগ্রাম একটু আঁকি, এটা হচ্ছে কাউন্টেবলের জন্য, এটা হচ্ছে একটা আনকাউন্টেবলের জন্য। তাহলে হোয়াট ইজ কাউন্টেবল, হোয়াট ইজ আনকাউন্টেবল, একটা কথা যদি বলি, গণনা করা যায় না, এগুলো আর বইলো না, এগুলো বাদ, অন্য একটা ভাবে ভাবো তো কিরকম, হোয়াট ইজ কাউন্টেবল, হোয়াট ইজ কাউন্টেবল, আমি যদি বলি হোয়াট ইজ কাউন্টেবল, ইউ ক্যান সে ইটস এ প্লুরাল। আচ্ছা দেখো তো, প্লুরাল, প্লুরাল করা মানে কি, সংখ্যায় বাড়া, তো সংখ্যায় বাড়লেই তো আমার কাউন্টিং এর ব্যাপারটা আসে, তুমি ভেবে ভাবো। তাহলে হোয়াট ইজ কাউন্টেবল নাও, ইউ ক্যান সে ইটস এ প্লুরাল নাও, প্লুরাল করতে পারছি, যেসব নামকে আমি প্লুরাল করতে পারছি সেটা আমি কাউন্টেবল বলবো। হোয়াট ইজ আনকাউন্টেবল, যেটাকে আমি প্লুরাল করতে পারছি না, তো প্লুরাল না করলে সংখ্যায় বাড়বে না, সংখ্যায় না বলে আমার গণনা করার কিছু নাই, এই কারণে সেটা একটা আনকাউন্টেবল।
ঠিক আছে, সিম্পলি ভাবো, প্লুরাল করা যায়, একটা হচ্ছে প্লুরাল করা যায় না। সেকেন্ড কথা, কাউন্টেবলের আগে আচ্ছা একটু আমাকে জানাও তো, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ নাকি হাউ মাচ ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, কোনটা হবে? হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস, বলো তো একটু, জানাও আমাকে। হাউ মেনি ফ্রেন্ডস নাকি হাউ মাচ ফ্রেন্ডস? ভেরি গুড, রাইট, থ্যাংক ইউ, অনেক অ্যান্সার করছো। তাহলে কি হবে কাউন্টেবলে? কি হবে কাউন্টেবলে? হবে মেনি। তাহলে বলো তো আনকাউন্টেবলে কি হবে? মাচ। পরিচিত এগুলো। মেনিটা হবে কাউন্টেবলে, মাছটা কই হবে? মাছটা হবে আনকাউন্টেবল। দ্যাটস ইট। তাহলে আবার বলছি, দেখো কাউন্টেবল কি, যেটাকে প্লুরাল করতে পারছি সংখ্যায়, মানে প্লুরাল করলে সংখ্যায় বাড়বে, সংখ্যায় বাড়লে আমি কাউন্টিং করব। আর আনকাউন্টেবল যেটাকে প্লুরাল করতে পারছি না, সংখ্যায় বাড়বে না, তাহলে সেটা করবে, সেটা একটা আনকাউন্টেবল। তারপর মেনি আর হচ্ছে মাছ, মেনিটা হবে কাউন্টেবলে, মাছটা হবে আনকাউন্টেবল। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ফিউ আর হচ্ছে লিটল। ফিউটা কোথায় হবে? সবাই জানো, ফিউটা হবে কাউন্টেবলে হয় ফিউ, আর আনকাউন্টেবলে কি হবে? লিটল। তাহলে ফিউ হবে কাউন্টেবলে, লিটল হচ্ছে আনকাউন্টেবল। এইটুকু আমরা সবাই জানি, এইটুকু যেগুলো লিখলাম আমি। আবার একটু রিকেপ করছি, কাউন্টেবলে প্লুরাল করে মেনি বসাই, ফিউ কাউন্টেবলের আগে ফিউ বসে। আনকাউন্টেবল প্লুরাল করা যায় না, মাছ বসে, তার আগে আনকাউন্টেবল লিটল বসে। এইটুকু দিয়ে চলো আজকে যে এমসিকিউটা আমাদের ছিল সামনে শুরুর দিকে, সেটা একটু দেখি। দেখো খুব ভালো করে তাকাও, যারা ভুল করেছো, যারা ভুল করেছো, যাদের সমস্যা আছে ভালো করে তাকাও এখানে, একটু ইরেজ করি এটাতে। আচ্ছা দেখো অ্যান্সারটা দেখো তাহলে। ফার্স্ট দেখো এনিমিজ দেওয়া আছে, শূন্যস্থানের পরে কি আছে? এনিমিজ, দিস ইজ প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে এখানে কি নো বসানো যাবে? নো এর পরে তো কখনো প্লুরাল হয় না। লিটল এনিমিজ হবে, কিছুক্ষণ আগেই তো বললাম, লিটল কার আগে বসে? আনকাউন্টেবল। আনকাউন্টেবল তো প্লুরাল করা যাচ্ছে না, তাহলে লিটলটা এটাও বাদ যাচ্ছে। বাকি থাকলো ফিউ। ফিউ এনিমিজ হতে পারতো, হ্যাঁ ধরো তোমার কথা মতো, যারা সি দিয়েছিল ধরো তোমার কথা মতো আমি ফিউ দিলাম। সমস্যাটা করছে কে বলতো? সমস্যাটা করেছে এই বাট। এই বাট মানে হচ্ছে এখানে কি? কিন্তু। তাহলে দেখো আই হ্যাভ ফিউ এনিমিজ, আমার কিছু শত্রু ছিল, কিন্তু কিন্তু তারা আমার কম ক্ষতি করে নাকি বেশি ক্ষতি করে বলতো? কি হবে? কিন্তু তাহলে তো উল্টা হয়, তাহলে কিন্তু ফিউ যেহেতু কম দিস, তাহলে এখানে কি বলবো? এখানে তাহলে কি বলা লাগবে? মাছ বলা লাগবে। মাছ বললে তখন এটা হইতে পারতো। তাহলে কি বললাম? ফিউ যদি থাকতো, ফিউ যদি দিত, তাহলে এখানে যদি লিটল না হয়ে যদি এখানে মাছ হইতো, মাছ হইতো, তাহলে অ্যান্সার সি হইতে পারতো। এখানে দেখো মাছটা হয়নি, সমস্যাটা কি করছে? সমস্যাটা করছে এখানে বাট। আশা করি বুঝতে পারছো। আই হ্যাভ ফিউ এনিমিস বাট দে ক্যান ডু মাচ হার্ম, আমার কিছু শত্রু আছে কিন্তু তারা বেশি ক্ষতি করে। এইবার ধরো অন্য একটা ভাবে বলি, এখানে ফিউর পরিবর্তে আমি ধরো এখানে কি করলাম? এনিমি যেহেতু, তাহলে এখানে মেনি দিলাম, ধরো মেনি দিলাম। আই হ্যাভ মেনি এনিমিস, আমার অনেক শত্রু আছে, কিন্তু দে ক্যান ডু, তখন কি হবে? দে ক্যান ডু লিটল হার্ম, তারা আমার কম ক্ষতি করে। আরেকটা কম্বিনেশন কোনটা? আরেকটা কম্বিনেশন হচ্ছে মেনি দিতে পারি, তারপর আরেকটা এখানে হইতে পারতো লিটল, এটাও হইতে পারতো। তার মানে এই দুইটা কম্বিনেশন দিয়ে আসলে কি হবে? এই দুইটা কম্বিনেশন দিয়ে শূন্যস্থান আসলে পূরণ করা সম্ভব। দেখো একটা কম্বিনেশন তো এখানে নাই, শুনতে ভাল লাগলেই হবে না। অনেকে হয়তো সি দিছিল, শুনতে ভাল লাগে, বসায় বসায় দেখছো। শুনতে ভাল লাগা এই টার্ম, দেখো ইংরেজিতে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ, ছোটবেলা থেকে এটা আমাদেরকে একদম মাথায় ঢুকে আছে বা ইউজ করি আমরা, শুনতে নাকি ভাল লাগে। ভর্তি পরীক্ষায় এটাও কাজে লাগে, শুনতে ভাল লাগে, এটা কই পাইছো এই টার্ম? যদি শুনতে যদি সবই ভাল লাগতো, তুমি তাহলে যে খেলে তুমি তাহলে খেলোয়াড় বলো, তাহলে যে জানে সে কি জানোয়ার, এটা তো শুনতে ভাল লাগে। শুনতে ভাল লাগলেই কিন্তু হবে না, বি কেয়ারফুল। ঠিক আছে, আমার তোমার কাছে কি দেখো, অ্যাডমিশন টেস্টে কি আমার তোমার কাছে স্বপ্ন পূরণের একটা পরীক্ষা, একটা জায়গা। কিন্তু যারা এই কোশ্চেন গুলো সেট করে, টিচাররা, তাদের কাছে কি ভর্তি পরীক্ষাটা কি? এটা বাদ দেওয়ার সবচেয়ে বড় একটা ওকেশন, বড় একটা উপলক্ষ। আবার বলছি, আমার তোমার কাছে অ্যাডমিশন টেস্টে স্বপ্ন পূরণের একটা পরীক্ষা, কিন্তু যারা প্রশ্ন সেট করে বা কোশ্চেন করে, তাদের কাছে কি? এটা বাদ দেওয়ার একটা উপলক্ষ। বাদ দেওয়ার উপলক্ষ তার কিভাবে ক্রিয়েট করে? সবচেয়ে সহজ এবং লোভনীয় প্রশ্ন দিবে। কেন? তুমি যদি কঠিন প্রশ্ন, তাহলে তুমি তো অ্যান্সার করতে যাবা না, অ্যান্সার না করে তুমি তো নেগেটিভ মার্কিং খাবা না। গেমটা তো এখানেই আসলে। তো সবচেয়ে সহজ এবং লোভনীয় প্রশ্ন দিবে আগে। তো বাংলায় কি বলি, তুমি লোভে পুরা, আরে কি সহজ প্রশ্ন দিচ্ছে, লোভে পুরা তুমি যাও অ্যান্সার করতে, পরে দেখা যায় কি হয়, এন্ড অফ দ্য ডে কি হয়? বাংলায় আমরা কি বলি? লোভে পাপ পাপে মৃত্যু। আর ভর্তি পরীক্ষা আমি কি বলি? লোভে পাপ পাপে নেগেটিভ মার্কিং। লোভে পাপ পাপে নেগেটিভ মার্কিং। সো লোভ করো ঠিক আছে, কিন্তু একটু ওয়ে শোয়ে বুঝে শুনে অ্যান্সার করতে হবে। কারণ এই যে বললাম, এটা বাদ দেওয়ার একটা পরীক্ষা। আমার তোমার কাছে স্বপ্ন পূরণ, কিন্তু ওদের কাছে কি, টিচারদের কাছে কি, সম্মানিত টিচারদের কাছে এটা বাদ দেওয়ার একটা পরীক্ষা। সো এইগুলো কিন্তু রিড আউট করতে হবে। দেখো অ্যান্সার কম বেশি সব বইতেই দেওয়া আছে, সবাই আমরা পার্টিসিপেট পারি, কিন্তু অন দ্য স্পটে পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে হবে। এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা যদি না করি, তাহলে কি এরকমই অবস্থা হবে, সহজ সহজ এগুলো তো ভুল করবা।
তাহলে আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে আজকে আমরা পিওর বেসিকটা আলোচনা করব, শব্দগুলো আসলে কিভাবে হয়। পিওর বেসিকটা ভালো করে মাথায় নিয়ে নাও, তারপরে যেভাবে প্রশ্ন আসুক তুমি সমস্যা হবে না। বেসিক যদি ঘুরায়, বেসিক তোমার যদি নড়বড় হয় তাহলে প্রশ্ন এরকমই হবে, প্রশ্ন যদি এরকম হয় তাহলে তুমি এখানে ইয়ে করবে, ফল করবে এখানে। তো আরেকটা কথা বলি, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, জিকে বলো, সবচেয়ে সহজ পার্ট কিন্তু মেডিকেলে আসে কিন্তু ইংরেজি, সবচেয়ে সহজ, সবচেয়ে বড় ধরাটাও খাওয়া এখানে আসলে। একটু কেয়ারফুল হওয়া লাগবে এখানে, একটু কেয়ারফুল হলে দেখা যাচ্ছে অনায়াসে তুমি অনেকগুলো পার্ট এখানে নেগেটিভ মার্কিং ছাড়া খুব কুইকলি কম সময়ের মধ্যে খুব স্মার্টলি অ্যান্সার করতে পারবো। তো সেটাই আমাদের আজকে মোটো হবে ক্লাসটা। তো মেডিকেলের প্রশ্ন তো বেশ সহজই হয়, গত বছর পুরো ওভারঅল প্রশ্ন সহজ ছিল। এক স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিয়েছে, আরে স্টুডেন্ট কি বলে, আরে ভাইয়া ফাটায় পরীক্ষা দিছি, এত সহজ প্রশ্ন দিয়েছে ফাটায় পরীক্ষা দিছি। তো রেজাল্টের পরে দেখা গেলে কি ও রেজাল্ট দেখেও নিজেই ফাইটে গেছে। ঠিক আছে, আবার একটা জিজ্ঞেস করলাম কেমন পরীক্ষা দিচ্ছে, আরে ভাই যে প্রশ্ন দিছে এবার কুপায়া পরীক্ষা দিছি। তো রেজাল্টের পরে কি দেখা গেছে অদৃশ্য কূপ খেয়ে সে নিহত, ব্রেকিং নিউজ। ফাটা এবং কোপা এগুলো আমরা বলি, শব্দ ইউজ করি, ঠিক আছে প্রশ্ন সহজে, কিন্তু তার পিছনে কিন্তু অন্তরালে কিন্তু অনেক কিছু রাখে। দেখো এইটা কিন্তু খুবই সহজ, বুঝতেও পারছি, কিন্তু মেজরিটি অফ দ্য স্টুডেন্ট দেখো সি দিয়েছিলাম। তাহলে এটা খেয়াল রাখতে হবে, অ্যাডমিশন ওরিয়েন্টেড বা ভর্তি পরীক্ষা ওরিয়েন্টেড প্রিপারেশন, এই পড়াশোনাটা খেয়াল করতে হবে, দেখতে হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ফিউ আর হচ্ছে লিটল, এটা আলোচনা করলাম ডিটেলস। ফিউ লিটল কোথায় কি হয় এটা হোপফুলি বুঝতে পেরেছো। তাহলে ডিটারমাইনার দেখো এখানে বিশাল বড় একটা চার্ট দেওয়া আছে কাউন্টেবল আনকাউন্টেবল এর, তারপর এখানেও চার্ট দেওয়া আছে বিশাল বড় একটা চার্ট। এই চার্টটা আমি এখানে ছোট্ট কিছু কথায় শেষ করে দেব, এটাতেই আরেকটু আমি একটু অ্যাড করছি কোনো কিছু, দেখো আরেকটু অ্যাড করছি, খুব ভালো করে বুঝো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ডায়াগ্রামটা ভালো করে বুঝলে এখানে এটা রিলেটেড অনেক অনেক এমসিকিউ পরীক্ষা আছে, তুমি অনেক অনায়াসে এগুলো করতে পারবা। দেখো মাঝখানে আমি এখানে চারটা শব্দ নিব, মাঝখানে কেন দিলাম, কারণ একটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই পাশেই হবে। শব্দটা কি, একটা ধরো সাম, আরেকটা কি, আরেকটা হচ্ছে টাইম, আরেকটা হচ্ছে এ লট অফ, আর শেষটা কি, শেষ হচ্ছে লটস অফ। খুবই গুরুত্বপূর্ণ, সাম, টাইম, এ লট অফ, লটস অফ। মাঝখানে কেন দিলাম, কারণ এটা দুইটা সাইডে হয়, এটা কাউন্টেবল হতে পারে আনকাউন্টেবল হতে পারে। প্রশ্ন করতে পারো কিভাবে, চলো একটু দেখি। তো সাম শব্দটা এটা কাউন্টেবল হতে পারে, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, ইয়েস পসিবল, ফ্রেন্ডস বলেছি। ভাত খাইতেছো, আরে কিছু ভাত লাগবে, কি বলি, আই নিড সাম রাইস। তো রাইস তো রাইসেস করি না, আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল এর আগে তুমি সাম ইউজ করতে পারো। এবার আসো টাইম, এটা বেশ গুরুত্বপূর্ণ, টাইম এটা ভালো করে শিখো। টাইম, তো টাইম এটা দুইটা হইতে পারে, একটা কাউন্টেবল হইতে পারে, এটা আনকাউন্টেবল হইতে পারে। তো দেখো টাইম যদি কাউন্টেবল হয় তখন টাইম শব্দটা কি হবে, প্লুরাল হবে, তখন প্লুরাল হলে টাইমটা কি হবে, টাইমস হয়ে যাবে, রাইট। এবার আনকাউন্টেবল হলে যেহেতু প্লুরাল করা যাবে না, তখন শব্দটা কি থাকবে, টাইম শব্দটা টাইমই থাকবে। তাহলে এবার আসো শাব্দিক অর্থ, বাংলা অর্থ কি দাঁড়ায় এগুলোতে। তো টাইমস যদি বলি, এই টাইমস মানে কি, টাইমস মানে হচ্ছে বার অথবা গুণ। আমরা বলি না 10 বার, তাহলে কি হবে ইংরেজিতে 10 টাইমস বলি, 5 গুণ 5 টাইমস বলি এরকম, তাহলে বার অথবা গুণ হবে। আর টাইম যদি সময় হয়, টাইম যদি সময় হয় তখন এটা কোনো আনকাউন্টেবল নাও, ঠিক আছে। টাইমটা যখন প্লুরাল না হবে তখন এটা মানে হচ্ছে সময়। আশা করি বুঝতে পারছো, টাইম সময়, আর টাইম গুণ অথবা বার। তো এই সাম টাইম এটা রিলেটেড বেশ ভালো প্রশ্ন আসে, একটু দেখো কোথায় সেটা। এই যে দেখো প্রথম প্রশ্নটা অন স্ক্রিনে, দেখো প্রথম প্রশ্নটা এখানে দেওয়া আছে অন স্ক্রিনে। প্রথম প্রশ্নটা এটা কখন আসছিল, মেডিকেল একবার আসছিল কত, 2015-16-তে। তো এখানে এটা অ্যান্সার করে দেখাও তো আমাকে, এবিসিডি কোনটা অ্যান্সার হবে, লিখে দেখাও এবিসিডি কোনটা অ্যান্সার হবে, কুইক। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার দিতে পেরেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে এটার আগে এটা কি করব, এটার বেসিকটা পড়বো, এটা কোত্থেকে আসলো বা কেমনে আসলো, কিভাবে এটাই আসে। তো চলো এখানে আমরা চারটা জিনিস শিখবো, খুব ভালো করে বুঝবা, কিন্তু এগুলো হয়তো আমাদের বইতে অ্যান্সার দেওয়া আছে, এটা অ্যান্সার, কিন্তু কেন সেটা এগুলো বলে দেওয়া নাই। চারটা শব্দ, প্রথমটা কি, প্রথমটা হচ্ছে সাম স্পেস টাইম, তারপর একটা সাম টাইমস, TIMES, তারপর একটা হচ্ছে সাম টাইম, কোনো স্পেস নাই, শেষটাতেও এখানেও কোনো স্পেস নাই, এটা হচ্ছে টাইমস। চারটা ওয়ার্ড ইংরেজিতে আছে, চারটে ইম্পর্টেন্ট, চারটে গুরুত্বপূর্ণ, চারটারই মেক সেন্স করে, মিনিং আছে। তো আসো পার্ট বাই পার্ট আমরা একটু দেখি প্রত্যেকটা কিভাবে হইলো, এখানে কোথায় কেমনে হইলো। ফার্স্ট দেখো সাম স্পেস টাইম, তাহলে আনকাউন্টেবল যেহেতু, তাহলে এটা কি সময়, তাহলে এই সাম মানে কি কিছু, তাহলে বাংলায় কি বলবো আমরা, এটা হচ্ছে কিছু সময়, প্রথমটা।
সেকেন্ডটা দেখো টাইমস বলেছিলাম, এই টাইমস মানে কি বার, তাহলে কিছু বার তো না, কি বলবো এটা কয়েকবার, সেভারাল টাইমস বলি আমরা, তাহলে এই সাম টাইমস এটা হচ্ছে কয়েকবার। পরেরটা সাম টাইমস এটা হচ্ছে কোনো এক সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও আসে ইংরেজিতে কোনো এক সময়। ধরো তুমি আমার কাছে একটা বই নিস, তুমি আমার কাছ থেকে একটা কি করছিলে বই নিছিলে অনেক আগে, এখন আমার বইটা আমার লাগবে, আমি তোমারে বললাম যে তুমি আমার বইটা দিয়ে দাও, আমার এখন লাগতেছে। তো তুমি বললা কি কখন দিব, আমি বললাম যে কালকে দিও, কোন এক সময় দিয়ে দিও, কালকে যে কোনো একটা সময় দিয়ে দিও। দেখো বাংলা কি বললাম, কালকে কোন একটা সময় দিয়ে দিও, যে কোন একটা সময় যে বাংলা বললাম, এটা ইংরেজি তুমি কি বলতে পারো, ইউ ক্যান গিভ মি সাম টাইম টুমোরো। তাহলে এই সাম টাইমটা কি কোনো এক সময়, ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট সময়টাকে সেটা আমরা সাম টাইম একসাথে বলি, কোনো স্পেস না দিয়ে। আশা করি বুঝতে পারছো। তোমার আমার বইটা আমাকে কালকে কোনো একটা সময় দিলেই হবে, বলি না আমরা কোনো একটা সময়, কোনো এক সময় যেটা সাম টাইম। শেষটা দেখো সাম টাইমস দেওয়া আছে, এটা পরিচিত। এই সাম টাইমস মানে কি মাঝে মাঝে, জানো সবাই, মাঝে মাঝে। তো এবার আসো, আই স্পেন্ড, অ্যান্সার কি হবে, আমি কাটাইছিলাম কিছু সময়, ইয়েস অ্যান্সার গোজ ফর ডি। ডি হচ্ছে এটা তো কোনো এক সময়, তো এটা কই হবে, ফিউচারে হবে, তো এখানে পাস্ট টেন্সে দেওয়া আছে, এখানে সি হচ্ছে না। লিটলের পরে তো টাইমস হয় না, এটাও বাদ, আনকাউন্টেবল, লিটল আনকাউন্টেবল, আনকাউন্টেবল টাইমস এটা হয় না। আর সামটাইমস মানে মাঝে মাঝে, আমি মাঝে মাঝে তার সাথে রুগীর সাথে সময়, এটা তো হচ্ছে না, মিনিংটাই হচ্ছে না, তাহলে আমি রুগীর সাথে কিছু সময় কাটিয়েছিলাম, কিছু সময়, তাহলে অ্যান্সার গোজ ফর ডি। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তারপরে দেখো দ্য ওয়ার্ড মানি, তো মানে কি মানিজ করা যাচ্ছে, যাচ্ছে না, আগে বলেছিলাম প্লুরাল করা যাচ্ছে না, তো না হওয়ার কারণে এটা কি, এটা একটা আনকাউন্টেবল। আবার কি রিপিট করা লাগবে, যদি রিপিট করা না লাগে আমাকে একটু জানাও, হাত মানে হ্যান্ড রাইজ করে জানাও যে সামটাইম এটা বুঝতে পেরেছো কিনা, যদি বুঝতে পারো তাহলে এটা আমি রিপিট করবো না। হ্যান্ড রেজ মানে কি আমি ধরে নিব তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ অনেক সংখ্যাটা অনেকেই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তাও আবার একটু রিপিট করি, সাম টাইম কিছু সময়, সাম টাইমস কয়েকবার, সামটাইম এক শব্দ কোনো এক সময় ভবিষ্যতে, সামটাইমস কি মাঝে মাঝে। ভালো করে পড়বা এটা, এই স্লাইড তো থাকবেই এখানে, ভালো করে পড়বা এটা কি বলি। আচ্ছা, তো মানির কথা বলেছিলাম, মানির একটা আনকাউন্টেবল। এখন প্রশ্ন আসতে পারে অনেকে আবার, তাহলে টাকা কি হবে, তাহলে ডলার কি হবে, ডলার তো ডলার্স করি, ইয়েস ডলার ডলার্স করি, টাকা তো আর টাকাস করি না। দেখো এখানে গ্রামারের আসলে কোনো সম্পর্ক নাই। আমি যদি বলি সামনে তো কুরবানির ঈদ, অনেক সময় বলি না হাউ মাছ, কত হইছে, ইংরেজিতে আমরা কি বলি হাউ মাছ, তখন কি বলি 70,000 টাকা, এই বলি না, তাহলে দেখো 70,000 টাকা হাউ মাছ, আমাকে বলো তো তাহলে মাছটা জানি কই বলছিলাম, মাছটা তো আমরা আনকাউন্টেবল ইউজ করতে বলেছিলাম, তাহলে ওই পয়েন্ট অফ ভিউ থেকে মানিটা কি হবে, এটা একটা আনকাউন্টেবল। এখন তাহলে টাকা তো টাকাজ হয় না, রুপি তো রুপিস হয়, ইয়েস হ্যাঁ হয়, এটা কি তাহলে, এটা হচ্ছে গ্রামারের আসলে কোনো এখানে ফ্যাক্টর না, কেন এটা ওই ওই দেশের নিজস্ব ব্যাপার যে তারা এটাকে সিঙ্গুলার করবে নাকি প্লুরাল করবে, কারেন্সির ইউনিটটা, এখানে গ্রামারটা আসলে কোনো ফ্যাক্টর না। ইন জেনারেল আমরা কি বলি, মানি বা কি বলো, ডলার বলো, তারপর কি রুপি বলো, এগুলোকে আমরা ইন জেনারেল কি বলি, মানি। আশা করি এটা বুঝতে পেরেছো। নাম্বার 2, এইবার আসো নাম্বার 3। yes here goes for number 3, choose the correct sentence। তাহলে এখানে নিচে কোনটা কারেক্ট, তো দেখো আমরা টিপিক্যাল, আমি আমার মতো টিপিক্যাল স্টুডেন্ট যারা আছে তারা কেমনে অ্যাপ্রোচ করে, এটা কিভাবে সলভ করে, কিভাবে পড়ে আগে, কিভাবে সলভ করে দেখো তো, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন সামার, ভালোই লাগে। উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন সামার, খারাপ না, এটাও চলে। উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার, এটাও চলে। উই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু ইন সামার, সবগুলাই চলে। দেখবা এতগুলো চলাচলিতে দেখবা ভর্তি পরীক্ষা তোমার কি হয়েছে, ভর্তি পরীক্ষা তুমি এতগুলো চলাচলিতে তুমি পুরো অচল হয়ে গেছো, ঠিক আছে, এতগুলো চলে তুমি পুরো অচল হয়ে গেছো। তো এই যে সময় টাইম দিয়ে এখানে ইনভেস্ট করলা, 4টা বাক্য ভালো করে পড়লা, কিন্তু তারপরে ধরো আমি কারেক্ট আনসার করতে পারিনি, তাহলে কি হলো, এখানে আমার সময় গেল। পরবর্তী যদি ধরো এটা ছেড়ে দিলা, স্কিপ করলা, পরবর্তী আসে ধরো অ্যান্সার করলা, তখন এটা কি হলো, তখন এটা ভুল হইলো, তখন মার্কও গেল, তাহলে সময় গেলো, মার্ক গেলো, সবই তো গেলো, এখানে পুরাই লস প্রজেক্ট, ঠিক আছে। তো পুরাই যদি লস প্রজেক্ট হয় তাহলে এন্ড অফ দ্য ডে এখানে কি ফলটা কি, আউটকামটা কি, কোনোই নাই, সব উল্টো নেগেটিভ হয়ে গেল এখানে। তাহলে এখন এই যে এগুলাতে দেখো যারা ফার্স্ট হচ্ছে, কত স্কোর মনে হয় কত 95, 100 এর মধ্যে 95 প্লাস এরকম হয়তো পায়, এই তো যারা ফার্স্ট হচ্ছে। তো তারা কি এলিয়েন, দেখো 95টা বা 95 এর উপরে পাচ্ছে, তো তার মানে কি অলমোস্ট দেখো সবগুলোই অ্যান্সার করতেছে, তো তার মানে কি কোন প্রশ্ন ছাড়তেছে না, বা ওরকম থাকলে একটা দুটো হয়তো ছাড়তেছে, তার মানে কি আমি ধরতে পারি যে প্রায় সবগুলো প্রশ্নে সে জবাব করতেছে, অ্যান্সার করতেছে। এখন সে তো এলিয়েন না, সে তো আমার তোমার মতোই মানুষ, তাহলে আমার তোমার সাথে ওর ডিফারেন্সটা কই, সে একটি পয়েন্ট অফ ভিউ এখানে ডেভেলপ করেছে,
কারণ এইসব পয়েন্ট অফ ভিউ ডেভেলপ করার কারণে সে সময়টা তার এখানে কি সেভ হচ্ছে। সেভিং টাইম দিয়ে সে কি করতেছে, অন্যান্য যে গুরুত্বপূর্ণ ইয়েগুলো বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করতেছে। এখানে তোমারও সময় এখানে সময়টা এখানে বাঁচাইতে হবে, টাইমটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্সার বের করাটা গুরুত্বপূর্ণ নয়, অ্যান্সার তুমি বের করলাম 10 মিনিট 5 মিনিট লাগায়া, তো এই লাভটা কি? তো আমাদের ভর্তি পরীক্ষার মেইন ফোকাসটা কোথায়? লেস টাইম বাট মোর অ্যাকিউরেসি। আই রিপিট, লেস টাইম সময় কম কিন্তু মোর অ্যাকিউরেসি, অ্যাকিউরেসির পরিমাণটা আমরা বাড়ায় ফেলতে হবে। তো চলো এই যে বাক্যটা 4টা বাক্য দিয়ে দিছে, দেখো আমি কিভাবে করি এটা। অ্যাডমিশন টেস্টে অ্যাপ্রোচটা তাহলে কেমন হবে, কিভাবে করবো এটা? পরীক্ষার অ্যাপ্রোচটা দেখো, তাকাও এখানে, তো উই হ্যাভ 4টা অপশনের মধ্যে উই হ্যাভ 4টা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম বলো তো? কারণ 4টা তো কমন জিনিস তো আমার পড়ার দরকার নাই। এবার দেখো এদিকে আবার দেখো টু ডু ইন সামার, এটাও কমন, এইটুকু আমি বাদ দিয়ে দিলাম। তো দেখো কত ছোট্ট হয়ে গেছে আমার। এইভাবে অ্যাপ্রোচ করতে হবে কিন্তু, এইভাবে এই ব্যাপারগুলো দেখো। এটার অ্যান্সার হয়তো বইতে দেওয়া আছে, কিন্তু কেন কিভাবে করতেছে মানুষ এটা। দেখো কমন পার্টটুকু আমি দুটোর মধ্যে বাদ দিয়ে দিলাম 4টার মধ্যে। কেন কমন পার্টটুকু বাদ দিলাম? কারণ এই যে অপশন গুলো এ বি সি, একটা থেকে একটা ডিফারেন্সটা কোনখানে হয়েছে? ডিফারেন্সটা হচ্ছে আনকমন পার্টের মধ্যেই, কিন্তু কমন পার্টের মধ্যে ডিফারেন্সটা সৃষ্টি হয় না এখানে। তো চলো একটু দেখি তাহলে। অনেক অনায়াসে দেখো আমার বেশ ছোট হয়ে গেছে, মেনি ওয়ার্কস, মাচ ওয়ার্কস, লট অফ ওয়ার্ক, তারপর লট অফ ওয়ার্কস। এখন প্রশ্ন হচ্ছে কি হবে, শুনে রাখো, ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল কে প্লুরাল করা যাচ্ছে না, এই কারণে একটা ওয়ার্কস হবে না, তো এটা বাদ। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। মাচ ওয়ার্কস এটাও প্লুরাল করে গেছে, এটাও হচ্ছে না, মাচের সাথে ওয়ার্ক। এ লট অফ ওয়ার্ক, হ্যাঁ এটা হইতে পারে। তারপর লটস অফ ওয়ার্কস, এটাও হচ্ছে না, তাহলে এটাও বাদ। তাহলে বাকি থাকলো কোনটা অ্যান্সার? লেটস গো ফর সি। ওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়ার্কের কিন্তু কাউন্টেবল আছে, হ্যাঁ আছে। সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্কিং। আমরা যদি দেখো না কেমিস্ট্রির মধ্যে লিখতাম কার্য, মানে ল্যাবরেটরিতে আমরা লিখতাম না কার্যপ্রণালী, ওয়ার্কিং, সেটা হচ্ছে ওয়ার্কিং কার্যপ্রণালী, এটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরালটা কি? ওয়ার্কিংস। তাহলে ওয়ার্ক এবং ওয়ার্কিংস এর মধ্যে পার্থক্য আছে। ওয়ার্ক মানে তো কাজ, আর ওয়ার্কিং কি? কার্যপ্রণালী বা কার্যপ্রণালী গুলো। সো ওয়ার্ক এবং ওয়ার্কিং পার্থক্য আছে। অ্যাপ্লিকেশনটা ভালো করে বুঝবা, আশা করি এটা বুঝতে পেরেছো। মাছ তারপরে আসো, এটা গত বছর বিসিএস পরীক্ষা আসছিল, 40তম বিসিএস। আমাকে একটু জানাও তো এটার অ্যান্সার কোনটা হবে? এ বি সি ডি, 4টার মধ্যে কোনটা অ্যান্সার হয়? এবিসিডি, আমাকে জানাও একটু তাড়াতাড়ি কোনটা অ্যান্সার হয় এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, কারেক্ট অ্যান্সার দিয়েছো অনেকেই। দ্যাটস ইট। তো অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সার হচ্ছে নো। নোটা এখানে ডিটারমাইনার, রাইট। দেখো তাহলে নো কিন্তু একটা ডিটারমাইনার। পড়েছো তোমরা মডিফায়ারের মধ্যে, কোয়ান্টিফায়ার নাম শুনেছো, তাহলে নোটা একটা নেগেটিভ কোয়ান্টিফায়ার, নেগেটিভ পরিমাণবাচক শব্দ নো। এখানে নো একটা নেগেটিভ কোয়ান্টিফায়ার, দ্যাটস এ ডিটারমাইনার, মডিফায়ারের মধ্যে পড়েছিল। আচ্ছা এটা দেখো এদিকে নিউজ। নিউজ কিন্তু আমরা নিউজ ইউজ করি না, না করার কারণ নিউজটা কি? নিউজটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আচ্ছা বাই দা ওয়ে, আমি এখানে লট অফ আর লটস অফ এটা ক্লিয়ার করি নাই, চলো এটা একটু ক্লিয়ার করি ওই পাশে। আশা করি এই পেজটা ভালো করে বুঝতে পেরেছো। সামটাইম মানি কথা বলেছিলাম, মেনি ওয়ার্ক, মাচ ওয়ার্ক, লট অফ ওয়ার্ক, তারপর হচ্ছে নো এটা। আচ্ছা দেখো এটা আমাদের বাকি ছিল, কিছু পার্ট এখানে বাকি ছিল, সেটা একটু ক্লিয়ারিফাই করি। সেটা কোথায়? সেটা হচ্ছে এ লট অফ আর হচ্ছে লটস অফ। এটা খুব গুরুত্বপূর্ণ, এ লট অফ আর হচ্ছে লটস অফ। আচ্ছা কোনটা কখন নিব সেটা হচ্ছে এখন কোয়েশ্চেন। আচ্ছা একটু আমাকে বলো তো, আমার কাছে 500 টাকা আছে, আই হ্যাভ 500 হবে, আই হ্যাভ 500 অথবা হান্ড্রেডস, HUNDREDS। আই হ্যাভ 500 টাকা নাকি হান্ড্রেডস টাকা? আমাকে একটু জানাতো, 100 হবে নাকি হান্ড্রেডস হবে, একটু জানাও সবাই, চ্যাট বক্স একটু জানাও। 500 টাকা নাকি 500 টাকা, কোনটা হবে জানাও। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, সবাই জানো, থ্যাংক ইউ। তাহলে কি হলো? তাহলে অ্যান্সারটা এখানে কি হবে বলো? এখানে অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সারটা এখানে হচ্ছে 500 হবে, হান্ড্রেডস হবে না। প্রশ্ন হচ্ছে কেন? দেখো 500 এটা কিন্তু একটা কি, 5 এটা কিন্তু একটা সংখ্যা। তাহলে দেখো যদি কোনো নাম্বার থাকে, ভালো করে বুঝো কিন্তু, নাম্বার যদি থাকে, নাম্বারের পরে তুমি যদি দেখো 100টা কি, এটা একটা ইউনিট। কি ইউনিট? এটা একটা গ্রামার ভাষা আমরা কি বলি, এটা হচ্ছে মাল্টিপল ইউনিট। তো মাল্টিপল মানে কি? গুণিতক। দেখো তো 100 তো 10-এর গুণিতক। তারপর 1000, 10,000 টাকা আছে, 10,000 টাকা, থাউজেন্ডস না। তাহলে কি বললাম? নাম্বারের পরে যদি এইসব মাল্টিপল ইউনিট গুলো থাকে, তাহলে মাল্টিপল ইউনিট গুলো কি হবে? অলওয়েজ কি হবে? অলওয়েজ সিঙ্গুলার হবে। আর রিপিট, মাল্টিপল ইউনিট গুলো অলওয়েজ সিঙ্গুলার হবে।
10,000 টাকা আছে, কি হবে 10,000 টাকা, থাউজেন্ডস না, থাউজেন্ডটা কি 10-এর মাল্টিপল ইউনিট, থাউজেন্ডস হচ্ছে না, এগুলো অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে নাম্বারের পরে মাল্টিপল ইউনিট গুলো থাকলে এগুলো অলওয়েজ সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হচ্ছে এই মাল্টিপল ইউনিট গুলা প্লুরাল হয় কিনা, প্লুরাল হয় কিনা। আমার জবাবটা কি, মাল্টিপল ইউনিট গুলা প্লুরাল হইতে পারে কখন, যখন ওদের আগে কোনো নাম্বার না থাকবে। আমি যদি বলি হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, যদি বলি এরকম, তুমি ইংরেজিতে কি বলবা? দেখো থাউজেন্ডস অফ পিপল বলি, তো থাউজেন্ডসটা কেন বললাম? দেখো থাউজেন্ডস এর আগে কোনো নাম্বার নাই, সংখ্যাই নাই, এই কারণে থাউজেন্ডসটা আমি করলাম প্লুরাল করলাম, আমি সেটাই বললাম। কি সেটা? এই যে দেখো এই মাল্টিমিলিয়ন গুলো তুমি প্লুরাল করতে পারবা কখন, যাদের তখন কোনো নাম্বার না থাকবে, নাম্বার না থাকবে। তো হাজার হাজার কি বলি, থাউজেন্ডস, থাউজেন্ডস অফ পিপল, হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ, ডবল সবল শব্দ বলি না, তখন যখন হবে তখন সেটাকে হবে প্লুরাল হবে। তাহলে এখানে তাকাও, এ লট অফ, এ যদি একটা আর্টিকেল, তারপরে একটা সংখ্যা বলতে পারি, সংখ্যার পরে শব্দটা কি হবে, সিঙ্গুলারের কথা বলেছিলাম, লটটা কি এই কারণে সিঙ্গুলার হয়ে গেল। এখানে কি করলা, এখানে তুমি এটা সরায় ফেললা, নাম্বারটা সরায় ফেললা, নাম্বার সরায় ফেলে তাহলে লটটা কি হবে, প্লুরাল হয়ে যাবে, লটস হয়ে গেছে। তাহলে এ লট অফ আর আছে এই হচ্ছে লটস অফ। এ লট অফ আমরা কাউন্টেবলে বসাই, এ লট অফ পিপল আর প্রেজেন্ট, এ লট অফ আমরা আনকাউন্টেবলে বসাই, এ লট অফ মানি ইজ নিডেড, লটস অফ পিপল আর প্রেজেন্ট কাউন্টেবলে বসাই, লটস অফ ওয়াটার ইজ নিডেড ফর ইরিগেশন, লটস অফ আনকাউন্টেবলে বসাই। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খুবই গুরুত্বপূর্ণ, কাউন্টেবল এবং আনকাউন্টেবল রিলেটেড। আবার একটু রিক্যাপ করছি, চলো ছোট্ট করে আমি বলি। আবার দেখো, কাউন্টেবল, আনকাউন্টেবল, প্লুরাল করতে পারছি, প্লুরাল করতে পারছি না, মিনি বসাই কাউন্টেবলে, মাছ বসাই আনকাউন্টেবলে, ফিউ বসাই কাউন্টেবলে, লিটল বসাই আনকাউন্টেবলে, সাম কোথায় দুইখানে বসে, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই নিড সাম মানি, এরকম বলি। টাইম, টাইমের একটা ডিটেলস আলোচনা করলাম, টাইমস হয়, টাইমস হলে গুণ বা বার হবে। আনকাউন্টেবল টাইম কি, টাইমটা সময় হবে। তারপর আছে ছিল এ লট অফ আর হচ্ছে লটস অফ, এ লট অফ কাউন্টেবল আনকাউন্টেবল দুই ক্ষেত্রে হয়। আশা করি এই পার্টটুকু বুঝতে পেরেছো, কাউন্টেবল আনকাউন্টেবল খুবই গুরুত্বপূর্ণ। এইটুকু যদি ভালো করে বুঝো তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল আশা করি ইনশাল্লাহ যে প্রবলেম গুলো আসবে পরীক্ষা, এগুলো অনেক অনায়াসে, অনেক স্মার্টলি তুমি কম সময় এগুলো অ্যান্সার করতে পারবা। যদি বুঝতে পারো হ্যান্ড রেস করে আমাকে জানাও, আমি নেক্সট টপিকে আমি অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। সামনে যাচ্ছি আমরা, এটা তো বলেই দিলাম। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও পোলে যাচ্ছি আমরা। 3 নাম্বার একটা পোল লঞ্চ করছি আমি। অন স্ক্রিন দেয়ার ইজ আ পোল, সো মেক ইট অ্যান্সার। টাইম ফর স্টার্টস নাও। ঠিক আছে, এন্ড অফ পোল, হিয়ার ইজ দ্য রেজাল্ট। কি করেছো অ্যান্সার? অ্যান্সার জিরান করেছো। অ্যান্সার ঠিক আসলে কি হয়েছে? চলো এবার দেখি তাহলে, খুব ভালো করে বুঝবা কিন্তু। তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হচ্ছে এটা, নান অফ দিস, ডি হবে। প্রশ্ন করতে পারো কেন? যারা ম্যাক্সিমাম অ্যান্সার কি করেছো তোমরা, এ আর হচ্ছে বি অ্যান্সার করছো। যারা এ আর বি অ্যান্সার করেছো তারা প্রশ্নটাই ভালো করে পড়ো নাই। আমি আবার বলছি, যারা এ আর বি অ্যান্সার করছো তারা প্রশ্ন ভালো করে পড়ো নাই। প্রশ্ন দেখো কি বলছে, একটা বাক্য শেষ, নেম দা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের কথা বলেছে। তো আমি আমার লাইফে শুনেছি পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার, তো দিস ইজ 2020। এখন আজকে দেখতে পেলাম যে পার্টস অফ স্পিচ মনে হয় 10 প্রকার, 9 নাম্বার মনে হয় জিরান, আর 10 নাম্বার মনে হয় পার্টিসিপল, তাই না বলো? দিকে পার্টস অফ স্পিচ, তাহলে এ আর পি তাহলে কিভাবে অ্যান্সার হয়? এই কারণেই বলি প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি ভালো করে না পড়ে, না বুঝে, দেখো তুমি জানা অ্যান্সারটা এটা ভুল করে দিয়ে আসতেছো। দেখো এ আর বি প্রথমেই বাদ, প্রশ্নটা ভালো করে খেয়াল করলে। বাকি থাকলে কোনটা, সি আর হচ্ছে ডি তে। সি তে কি আছে, অ্যাডভার্ব। কালেক্টিভ যদি একটা অ্যাডভার্ব হয়, এটা কাকে, ভার্বকে মডিফাই করা লাগবে না, তো নাউনকে মডিফাই করছে, বা নাউন এখানে পরে কি আছে, ম্যাটেরিয়াল তো নাউন, কিন্তু অ্যাডভার্ব হয়ই না এটা আসলে। বাকি থাকলো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে নান অফ দিস। ঠিক আছে, তাহলে কালিংপিটা এখানে নান অফ দিস। এখন প্রশ্ন হচ্ছে কালিংপিটা আসলে কোন পার্টস অফ স্পিচ আসলে, এটাকে একটা নাউন বলবো নাকি এটা একটা অ্যাডজেক্টিভ বলবো, কোন পার্টস অফ স্পিচ? তো আমাদের খুবই কমন একটা মিসকনসেপশন আছে আমাদের, কি এটা তো ম্যাটেরিয়াল তো একটা নাউন, কি পড়েছি যে নাউনের আগে নাকি কি হয়, অ্যাডজেক্টিভ হয় ভার্ব প্লাস আইএনজির ক্ষেত্রে, কিন্তু একটু ঝামেলা আছে এখানে। অনেকে হয়তো কি আরেকটিনটা কি বলতেছো, হয়তো অ্যাডজেক্টিভ বলতেছো, কিন্তু এটা অ্যাডজেক্টিভ না। প্রশ্ন হচ্ছে কেন? খুবই ইম্পর্টেন্ট দুইটা বাক্য বলবো আমি, ভালো করে বুঝো আগে। একটা হচ্ছে রিডিং, প্রথমটা বললাম রিডিং বুকস ইজ মাই হবি, এই একটা বাক্য।
ঠিক আছে, রিডিং বুকস ইজ মাই হবি, তারপরে এ রোলিং, ROLLING, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। দেখো দুইটা বাক্য পরিচিত সবার, রিডিং বুকস ইজ মাই হবি, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। নাম্বারিং করি, এটা ধরো 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এখন আমার প্রশ্ন হচ্ছে সবাইকে ঘিরে, সবার উদ্দেশ্যে, যেখানে রিডিংটা কি বলবা তাহলে? বুকসটা তো একটা নাউন, নাউনের আগে তাহলে কি বুক নাউনের আগে রিডিং, এটা কি একটা অ্যাডজেক্টিভ বলবা? আমাকে একটু জানাও তো এটা কি হবে, প্রথম বাক্যটার মধ্যে রিডিং কি হবে, এটা কি অ্যাডজেক্টিভ বলবা? একটু জানাও তো। ভেরি গুড, ভেরি গুড। এখানে আমাদের একটা মিসকনসেপশন আছে, খুব ভালো করে শিখো, বুঝো আজকে কি বলি। প্রথম বাক্যটার মধ্যে রিডিংটা কি শুনে রাখো, রিডিংটা কি প্রথম বাক্যটার মধ্যে? রিডিংটা একটা নাউন, নাউন বলতে পারো অথবা জিরান বলতে পারবা। প্রশ্ন কেন সেটা পরে আসি, আগে 2 নাম্বারটা একটু সলভ করে দিই। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানেও স্টোনটা হচ্ছে নাউন, এই নাউনের আগে রোলিং, এখানে তো ভার্ব প্লাস আইএনজি আছে, তো ভার্ব প্লাস আইএনজি নাউনের আগে কি অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কিন্তু এটা এখানে এই রোলিংটা কি, এই রোলিংটা আসলে একটা অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে কেন? তুমি দেখো এ রোলিং স্টোন, তুমি রোলিংটাকে একটু কেটে কি করো, স্টোনের পরে তুমি একটা বি ভার্ব অ্যাড করো, বি ভার্ব ধরো ইজ দিলা, তো ইজ দিলে কি হয়, ইজের পরেরটা কি হয়, রোলিংটা নিয়ে আসো এখানে, রোলিং। তাহলে বাক্যটা যদি আমি একটু রিপ্রোডিউস করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, এ স্টোন ইজ রোলিং, এরকম হয় একটা বাক্য? দেখো তো একটা বাক্য মেক সেন্স করি কিনা, এ স্টোন ইজ রোলিং, হ্যাঁ একটা পাথর গড়াগড়ি করছে বা গড়াচ্ছে। যেহেতু তুমি দেখো এই নাউনটার পরে এই রুলিংটাকে স্প্লিট করে একটা বাক্য প্রডিউস করছো এবং সেটা মিনিংফুল বাক্য, তাহলে এই রুলিংটা এখানে তাহলে কি হবে, এইটা হবে একটা অ্যাডজেক্টিভ। আই রিপিট, স্টোনের আগে রুলিংটাকে স্প্লিট করে তুমি যদি বাক্যটা পিছনে করো তাহলে একটা বি ভার্ব সহ রুলিং দিয়ে যদি বাক্য হয়, দেখো স্টোন ইজ রুলিং, হ্যাঁ একটা পাথর গড়াগড়ি করছে, মিনিংফুল হচ্ছে, দ্যাটস ওয়াই স্টোনিংটা, এই রুলিংটা কি, রুলিংটা একটা অ্যাডজেক্টিভ, পার্টস অফ স্পিচ বলে অ্যাডজেক্টিভ হবে। আর যদি বলে কি বলে অ্যান্সার হচ্ছে একটা পার্টিসিপল, অ্যান্সার হচ্ছে একটা পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। এবার আসো তাহলে আমরা এটাকে স্প্লিট করি, দেখো তো বুকস আর রিডিং হয়, মিনিংফুল হয়, দেখো তো বুকস আর রিডিং, বই পড়তেছে, হচ্ছে? মোটেও মিনিংফুল হচ্ছে না। যেহেতু হচ্ছে না তার মানে আমি কি, এই যে নাউনের পরে আমি বি ভার্ব দিয়ে কোন একটা বাক্য ক্রিয়েট করতে পারছি না, ভার্ব প্লাস, যেহেতু বাক্য ক্রিয়েট করতে পারছি না, না করার কারণে এটা কি হবে, এটা একটা নাউন হবে অথবা জিরান্ড হবে। তো আশা করি মোটামুটি ভার্ব প্লাস আইএনজি ব্যাপারটা বুঝতে পারছো। চলো আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে স্পষ্ট ভালো করে বুঝবা, তুমি অনেক স্মার্টলি বুঝবা। চলো 4টা এক্সাম্পল দিই। প্রথম এক্সাম্পলটা কি, প্রথম এক্সাম্পলটা বলি। ফার্স্ট এক্সাম্পল, এ রানিং ট্রেন, এটা হচ্ছে প্রথমটা। তারপর সেকেন্ডটা আসো, এ রিডিং রুম। তারপর আসো আরেকটা, আসো এ সুইমিং, সুইমিং স্নেক। শেষটা আসো, এ ওয়াকিং স্টিক। ভালো করে বুঝো 4টা, STICK। ভালো করে ইয়াটা অ্যাপ্রোচটা খেয়াল করো, ভালো করে বুঝো। দেখো ট্রেন নাউন, রুম এটাও নাউন, স্নেক এটাও নাউন, স্টিকটাও নাউন, সবগুলাই নাউন। তো নাউনের আগে এখানে কি আসতেছে, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। তো কোনটা কি হবে, নাম্বারিং করি, 1 2 3 4। আসো দেখো তো এই রানিংটাকে আমি স্প্লিট করে বাক্যের শেষে করতে পারছি কিনা। এ ট্রেন ইজ রানিং, একটা ট্রেন দৌড়াচ্ছে, ইয়েস মিনিংফুল হচ্ছে। যেহেতু মিনিংফুল হচ্ছে এই কারণে রানিংটা একটা পার্টিসিপল। তাহলে হোয়াট ইজ পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজির আগে তুমি ইচ্ছে করলে পার্টিসিপল বলতে পারবে না, যদি একটা বি ভার্ব সহ একটা বাক্য প্রডিউস করো এবং সেটা যদি মিনিংফুল হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল বলবো। এবার আসো এ রিডিং রুম, তাহলে রুমের আগে এখানে রিডিং আছে, দেখো তো এ রুম ইজ রিডিং, এটা কি হয় আমাকে জানাও, ইয়েস নো, ইয়েস হলে ওয়াই বলবা আর নো হলে অ্যান্ড বলবা। এ রিডিং রুম, যেটা এ রুম ইজ রিডিং, একটা রুম পড়তেছে, হবে? মোটেও হচ্ছে না। তার মানে দেখো আমি কি করতে পারছি না, এই 2 নাম্বারটাকে, রিডিংটাকে আমি বাক্যের পিছনে আমি স্প্লিট করতে পারছি না।
কোনো সেন্টেন্স প্রয়োগ করতে পারছি না, যেহেতু পারছি না এই কারণে 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হবে একটা জিরান্ড। নাউনে বলতে পারো, পার্টিসিপলটাকে অ্যাডজেক্টিভে বলতে পারো। 3 নাম্বারটা নিজেরা একটু বলো তো, এ সুইমিং স্নেক। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি করি, স্প্লিট করে বাক্যের পিছনে নিয়ে যাই। এ স্নেক ইজ সুইমিং। হ্যাঁ, ইয়েস, মিনিংফুল হচ্ছে, একটা সাপ সাঁতার কাটছে। ইয়েস, মিনিংফুল হচ্ছে, যেহেতু মিনিংফুল হচ্ছে তাহলে কি এটা একটা পার্টিসিপল। শেষটায় আসো, এ ওয়াকিং স্টিক। তাহলে কি করো, স্টিক আছে, ওয়াকিংটাকে তুমি শেষে স্প্লিট করে নাও। এ স্টিক ইজ ওয়াকিং, একটা লাঠি হাঁটছে। হয় কি, লাঠি কখনো হাঁটে? কখনই তো হয় না। লাঠি কখনো হাঁটে না। তাহলে 4 নাম্বারটা এইভাবে অর্থপূর্ণ করা যাচ্ছে না শেষে করলে, এই কারণে এটা কি হবে, এটা হবে একটা জিরান। তার মানে আমি ভার্ব প্লাস আইএনজিটি আমি যদি স্প্লিট করে, ভার্ব প্লাস আমি স্প্লিট করে, ভার্ব প্লাস স্প্লিট করে যদি বাক্যের শেষে একটা, মানে বাক্যের শেষে যদি প্রডিউস করি, নতুন একটা বাক্য ক্রিয়েট করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল। সেটাকে পার্টিসিপল বলবো। আর যদি নাই করতে পারি, না করতে পারি, যদি না করতে পারি, তাহলে সেটা কি হবে, সেটা একটা জিরান্ড হবে, সেটা একটা জিরান্ড হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা এখানে থাকবে, এই স্লাইডটা এখানেই থাকবে। বুঝতে পারলে প্লিজ হ্যান্ড রেজ করে আমাকে একটু জানান। ঠিক আছে, তাহলে যে প্রশ্নটা ছিল আজকে সেটা দেখি, চলো। কোথায়, এই যে এটা ছিল দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ছিল এটা। তাহলে এখানে কি ছিল, কালেক্টিং। তাহলে ম্যাটেরিয়াল ইজ কালেক্টিং। হয়, ম্যাটেরিয়াল কি নিজে নিজে কালেক্ট করে, নিজে নিজে কালেক্টিং হয়? অন্য কেউ করে, তাহলে ম্যাটেরিয়াল কালেক্ট হচ্ছে না তো। তার মানে কি, আমি এই ম্যাটেরিয়ালের পরে আমি বি ভার্ব দিয়ে আমি এটাকে স্পিক করতে পারছি না, না করার কারণে এটা কি হবে, এটা একটা নাউন হবে। অন্য একটা পয়েন্ট অফ ভিউ দেখে দেখো, অফটা কি, অফটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রি মানে তো পূর্বে, আর পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান হয়, নাউন বা প্রোনাউনের পূর্বে। তো কালেক্টিং তো প্রোনাউন হওয়ার চান্স নাই, দ্যাটস ওয়াই কালেক্টিং কি হবে, ইটস এ নাউন। আশা করি এটা বুঝতে পেরেছো কালেক্টিংটা কি হবে এখানে। তো চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, ভর্তি পরীক্ষায় আসা, রিয়েল টেস্টে আসা কিছু এক্সাম্পল দেখি। ওকে, আসো এখানে।